এখন সবাই হয়তোবা ভাবছে যে আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করেছে। কিছু মা বাবার অবৈধ সন্তানগুলা ঢুকিয়ে মারামারি করে ভাঙচুর করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন এখন দেশে কি চলতেছে? আর আপনারা জানবেনই বা কিভাবে? এখন তো আমাদেরকে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করে রেখেছে। তো আমাদের এই দেশে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন টাকা নষ্ট হয়ে যাচ্ছে এই ইন্টারনেটের কারণে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আমরা আপনাকে কিছু তথ্য দিতে পারলেও পারবো। আর এখন হয়তো বা আজকে 21 তারিখ, আমরা এই ভিডিওটা আপলোড দিতে পারবো না কারণ ইন্টারনেট নেই। আর আপনারাও দেখতে পারবেন না কারণ ইন্টারনেট নেই। তো এই ইন্টারনেটের এই সমস্যাটা হয়েছে কি কারণে আপনারা কি জানেন? হয়েছে হইলো কিছু ছাত্রীরা সমাবেশ করেছিল। এই সমাবেশের মধ্যে কিছু সাধারণ তো না, সাধারণ বললেও ভুল হবে, কিছু মা বাবার অবৈধ সন্তানগুলা ঢুকিয়ে মারামারি করে ভাঙচুর করে আর আমাদের ইন্টারনেট সার্ভারটা পুড়িয়ে ফেলে জিনিসটাকে বঞ্চিত করেছে। মানে আমাদেরকে ইন্টারনেট থেকে বঞ্চিত করা হয়েছে ওদের কারণে। আর এখন সবাই হয়তোবা ভাবছে যে আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করেছে, কিন্তু না। কারণ ইন্টারনেট সেবা যদি বঞ্চিত করা হয় তাহলে আমাদের প্রেসিডেন্টেরই ক্ষতি। কারণ সেকেন্ডে সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন টাকার লেনদেন হয় ইন্টারনেটের মাধ্যমে। তো এখন আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে আরো বিষয় জানাচ্ছি অজানা আপনাদের মধ্যে। কারণ খবরে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু আপনারা হয়তো বা দেখছেন না বা সময়ের অভাবে দেখতে পাচ্ছেন না। তো এই ভিডিওটা আপলোড হবে যেদিন ইন্টারনেট আসবে সেদিন আমি আপলোড করে দেবো। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন আমাদের ছাত্ররা হলো আমাদের প্রেসিডেন্টের কে জানানোর জন্য আপনার রাস্তা অবরোধ করলো, তারপরে আরো অনেক ভাবে জানানোর চেষ্টা করলো যে আমাদের সরকারেরও চোখে পড়েছে। দিয়ে আজকে 10টার দিকে, মানে 21 তারিখে 10টার দিকে হাইকোর্ট থেকে কিছু রায় জানাবে। তো এখন আমরা সেটা এখনো আমরা হাতে পাইনি, কারণ এখন 10টা বাজে না, এখন বাজে হলো 9টা। তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আর ভিডিওর মধ্যে পারলে দিয়ে দেবো। আর আমরা আরেকটা ভিডিও বানিয়ে পরে আপলোড দেবো, সমস্যা নেই। তো আমাদের ছাত্ররা বলেছিল যে 72 ঘন্টার ই করব, আমরা আন্দোলন করব, কারণ আমাদেরকে কোটা নিয়ে আন্দোলনটা হয়েছিল। এখন সরকার বলেছিল যে আমরা হাইকোর্টে গিয়ে কি করব, ফাইসাল্লা করব। তো এখন এই ছাত্রদের মধ্যে যেমন আন্দোলনটা হয়েছিল, ছাত্রদের মধ্যে কিছু বিপরীত দল ঢুকে গিয়েছিল, নামটা বললাম না। তো এখন হলো এই দল হলো ছাত্রদের সাথে এখন ভাঙচুর করেছে। এখন ছাত্ররা বলেছে যে আমরা এর মধ্যে ছিলাম না, আমরা এইসব ভাঙচুর করি নাই। তো এখন আন্দোলনদার থেমে গিয়েছে, আর এই আন্দোলনদার এখন আর ঘুরছে না 21 তারিখে আপাতত। দিয়ে শুক্রবারের দিনে করেছে কি দেখেন, টিম ওরা এখনো যায়নি, ওরা হয়তো ভাঙচুর করেছে আমাদের স্বপ্নের মেট্রো রেল। ওর আপনার কাউন্টার করে দিয়েছে প্রায়। বাংলাদেশের সরকারের তো না, বাংলাদেশের জনগণদের ক্ষতি, এতে বাংলাদেশের জনগণদের ক্ষতি হয়েছে আপনার। কারণ হলে সরকার তো এইটা তো দেবে না, আমাদের ঘাট ভেঙে নেবে। এখন হলে এইটা কাদের ক্ষতি হলো? আর আপনারা সে সরকারকে সাপোর্ট না করে আপনারা কোশ্চেন কাকে? যারা ভাঙচুর করছে তাদেরকে। আর সরকার তো আমাদের ভালোর জন্য তো সবকিছু করে নাকি? আর আপনারা যারা হলে সমালোচনা করছেন ইন্টারনেটে যে সরকার এমন সরকার অমন, তো আপনারা কি করলেন? এখন তোমরা যে ইউটিউবার টিকটকার সব হলো ভাইরাল হওয়ার নাকি সরকারকে বদনাম করছো। এখন তোমরা কি করলা দেশের হয়ে? তোমরা দেশের হয়ে কি করলা? দেশ যে হলে কিছু অবৈধ দল আর অবৈধ বাপ মার সন্তান গুলা জ্বালি দিল, দেশের মানে মেট্রো রেলের কাউন্টার জ্বালি দিল, করলো। তোমরা কি ঠেকাতে পারলা না? সরকারের দোষ দেওয়ার বেলা দিবা, তো তোমরা কিছু বুঝতে পারলাম না। এখন যাই হোক, ওইসব কথা তুললে আমার মাথায় রক্ত উঠে যাবে। তখন যাই হোক, তো এখন সরকারকে নিয়ে সমালোচনা করার বেলা করছো, কিন্তু দেশটাকে বাঁচানোর বেলায় যাচ্ছ না। আর আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করলাম। তো আর পরবর্তীতে ভিডিও আসবে। ভালো থাকেন সবাই।